পশ্চিমবাংলায় যেখানে বিজেপি ক্ষমতায় এসেছে সেখানে একটা সিট নিয়ে একটা এমএলএ হয়ে সে কাজ করবে কোত্থেকে? তার পক্ষে কোনো কাজ করা সম্ভব নয়। যদি এখানে সম্মানের সঙ্গে উনি যে এমএলএ হয়েছেন, এই পদটা যদি উনি বজায় রাখতে চান, তাহলে উনি বন্ধুত্বপূর্ণ মানসিকতা নিয়ে বিজেপির সঙ্গে আলোচনামূলক ভাবনায় সহাবস্থান করুক, তাতে ভাঙড়ের লোকের ভালো হবে। অসাধারণ উন্নতি হতো। ভাঙড়ের এয়ারপোর্ট হলে কি উন্নতি হতো তার নমুনা গত সিঙ্গুর হুগলিতে যে মোটর কারখানা না হওয়ার জন্য যে ধরনের অবনতি ঘটেছে, সেখানকার মানুষের খাওয়া হয় না। সেই অবনতির মানে ছায়া ফেলে দেবে এই আইএসএফ। কাউকে মানে আলোচনায় না নিয়ে, কোনো পক্ষকে কোনো পর্যায়কে আলোচনায় না নিয়ে উনি কিভাবে এককভাবে ভাঙড় থেকে এয়ারপোর্টটাকে তুলে দিলেন। এই এয়ারপোর্ট হলে বহু মানুষের বহু রকমের কর্মসংস্থান হতো, যেটা অভাবনীয় উন্নতি হতো। এবং এই এয়ারপোর্ট হলে আমাদের এখানে রেল লাইন এবং মেট্রো দুটোই হতো। সারা পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের ম্যাপের সঙ্গে ভাঙড়টা জুড়ে যেত। এত উন্নতি হতো, এত কর্মসংস্থান হতো, সাধারণ মানুষ ভাবতেই পারছে না। হয়তোবা অনেকটা লোক ভাবতে পারছে, কিন্তু তাদেরকে না জানিয়ে আইএসএফ এর এই নেতৃত্ব ভাঙড়কে বঞ্চিত করে দিয়েছে। এটা আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি এই আইএসএফ এর বিরুদ্ধে, এই নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে আমাদের আজকে প্রতিবাদ।